এমনি সময় আনসু এত জোরে দৌড় দেয় যে ওকে আমরা কেউ ধরতে পারি না, চোখের পলকেই ও এক দৌড়ে হারিয়ে যায়। বাট স্পোর্টসের সময় ও একদমই দৌড়তে পারে না, তখন ও একদম ভদ্র ছেলে হয়ে যায়। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। সো আজকে আনসুর স্কুলে স্পোর্টস ছিল, বাট ওয়েদারটা এত খারাপ কি বলবো। স্পোর্টসের আগের দিন যখন বাচ্চারা মাঠে প্র্যাকটিস করছিল, এত পরিমাণ রোদ ছিল যে আমি ভাবছিলাম যে এত রোদের ভেতরে বাচ্চাগুলো যদি মাঠে থাকে ওরা অসুস্থ হয়ে যাবে। বাট দেখো, ভগবান আমার কথা এতটাই শুনে নিয়েছে যে রোদ তো রোদ, রোদের এক বিন্দু মাত্র দেখা যাচ্ছে না। বাট এত শীত লাগছে বলার মতন না। ওদের স্পোর্টসে যারা যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে সোয়েটার অ্যালাউ ছিল না, কারণ কি ওদের টোটাল 4টা হাউস ছিল আর প্রত্যেকটা হাউসের ড্রেস রয়েছে। তো হাউস ড্রেসের উপর যদি সোয়েটার পরা হয় তাহলে হাউস ড্রেসটা ঠিক করে দেখা যাবে না, এই জন্য সবাই সোয়েটার ইউজ করেনি। আর আজ যা কুয়াশা, তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো যে কতটা কুয়াশা। এখন কিন্তু প্রায় 2টোর মতন বাজে, বাট ওয়েদার দেখে মনে হচ্ছে না আমাদের বড়দেরই ঠান্ডা লাগছে, ওদের না কতটা কষ্ট হচ্ছিল। এবছর তেমন একটা ভালো করে আমি ভিডিও করতে পারিনি, তাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারলাম না। যেহেতু আনসুকে এবছর বেশিরভাগ টাইমটাই আমার কাছে রাখতে হয়েছিল, শুধুমাত্র ও যখন ডান্স আর খেলাতে অংশগ্রহণ করেছিল সেই টাইমটাই ও ম্যামের কাছে ছিল, আর ওই ফাঁকেই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আগের বছর আনসু স্পোর্টসে তেমন একটা কিছুতে অংশগ্রহণ করেছিল না, কারণ কি ওর এসব যৌথ কাজ একদমই ভালো লাগে না, ও একা থাকতেই বেশি পছন্দ করে। তার উপরে স্পোর্টসে এত মানুষ দেখে তো ও আরও বেশি নার্ভাস হয়ে যাচ্ছিল, আরও বেশি ইরিটেট হয়ে যাচ্ছিল। শুধুমাত্র ওকে দিয়ে আগের বছর রানটাই করানো হয়েছিল। স্যার ম্যাডামদের অনেক বিশ্বাস ছিল যে ও হয়তো বা রানে ফার্স্ট হবে, কারণ কি ও যখন ক্লাসরুম থেকে দৌড় দিয়ে পালিয়ে যায় কোনো স্যার ম্যাম ওকে ধরতে পারে না, ও এত জোরে দৌড়ায়। বাট ও সবার আশায় জল ঢেলে দিয়েছিল। তবে এই বছর কিন্তু ওর ক্লাস ম্যামরা একদমই হাল ছাড়েনি। ও যেমন জিদ্দি, ওর ক্লাস ম্যামরা আরও জিদ্দি। মানে যেমন ও তেমন ওর ক্লাস ম্যামরা। তো ও করবে না, ওর ঘাট ধরে ওকে সব কয়টা মানে খেলাতে কিংবা ডান্সে অংশগ্রহণ করিয়েছিল। তো ওই যে লাস্টে দেখো আনসু ডান্স করছে আর ম্যাম ওকে ধরে জোর করে ডান্স করাচ্ছিল। তোমরা হয়তো বা অনেকেই জানো যে আনসুর ADHD আছে। তো ADHD বাচ্চারা সাধারণত একা থাকতে পছন্দ করে, এরা যৌথ কাজবাজ একদমই পছন্দ করে না, বাচ্চাদের সাথে খেলা বলো কিংবা ডান্স বলো। হ্যাঁ, অনেক বাচ্চারা হয়তো বা এটা পছন্দ করে, তবে আনসু এগুলো একদমই পছন্দ করে না। তো আনসুকে যখন জোর করে কিছু করানো হয় তখন ও একটু বেশি রেগে যায় কিংবা বেশি চিল্লাপাল্লা করে, আর মাঝে মাঝে তখন ও একটু কামড়েও দেয়। বাট ম্যামরা কিন্তু একদমই হাল ছাড়েনি। ও যতই চিল্লাপাল্লা যাই করুক না কেন, ওকে জোর করে প্রত্যেকটা খেলাতে অংশগ্রহণ করিয়েছে। আর একটা পর্যায়ে ও বুঝে গেছে যে আমি চিল্লাপাল্লা করলে কোনো লাভ নেই, আমাকে কাজগুলো করতেই হবে। তখন ও সুন্দর করে প্রত্যেকটা খেলাই খেলেছিল। আমার কাছে স্পোর্টসে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা ম্যাটার করে না, আনসু যে স্পোর্টসে অংশগ্রহণ করছে এটাই অনেক। আর এর জন্য অবশ্যই আমি আনসুর ক্লাস ম্যামকে আর NPM স্কুলের চেয়ারম্যান প্লাস আন্টিদের উপর অনেকটা কৃতজ্ঞ। তাদের সাপোর্ট না থাকলে কিন্তু আনসু স্পোর্টসে এত সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারতো না। শুধু তাই নয়, আনসুকে আনসুর স্কুলের প্রত্যেকটা স্যার ম্যাম, আন্টি আঙ্কেল এবং কি অনেক স্টুডেন্টও কিন্তু অনেকটা ভালোবাসে, অনেকটা সাপোর্ট করে। আবার অনেকে তো আনসুকে বেস্ট ফ্রেন্ড মনে করে, যদিও আনসু কখনো তাদের ফ্রেন্ডশিপের মূল্য দিতে পারবে কিনা আমি জানি না, কারণ কি ADHD বাচ্চারা সাধারণত কমিউনিকেশন করতে পারে না কিংবা নিজ থেকে ফ্রেন্ডশিপ করতে পারে না। তাই তাদের সাথে যদি ফ্রেন্ডশিপ করতে হয় তাহলে তোমাকে নিজেই এগিয়ে যেতে হবে, নিজেই কথা বলতে হবে। তারপরে যদি তার ভালো লাগে তাহলে সে তোমার সাথে ফ্রেন্ডশিপ করতেও পারে বা নাও পারে। কিন্তু তাই বলে তো আর হাল ছেড়ে দিলে চলবে না। সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুলটা তো বেঁকাতেই হবে।
তাই আনসু যতই না বলুক অন্য জগতে থাকতে চাক না কেন, ওকে জোর করে এই জগতে ফিরিয়ে আনতেই হবে আর মানুষের সাথে মেশানোর ট্রাই করে যেতেই হবে। যাই হোক, কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। বাই বাই।